হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে এলিয়ান রমুলাস বলে ছবিটাকে নিয়ে, যেটা আজকে হলে রিলিজ করেছে। আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এলিয়ান যে ফ্র্যাঞ্চাইজটা আছে এর আগের যে 6টা পার্ট রয়েছে সেই প্রতিটাকে রিভিজিট করে প্রতিটার ব্যাপারে কথা বলেছি সেখানে, এবং সেখানে এই ফ্র্যাঞ্চাইজের মধ্যে কোন দুটো পার্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটার ব্যাপারেও কথা বলেছি। এবং সেখানে যদি আপনার ভিডিওটাকে চেক আউট করে দেখেন, সেখানে আমি কয়েকটা কথা রমুলাসকে নিয়ে বলেছিলাম। যে রমুলাস যেটা করছে, যে ফ্র্যাঞ্চাইজটা যেভাবে শুরু হয়েছিল, মানে ফার্স্ট যে এলিয়েনটা ছিল যেটা রিডলি স্কট ডিরেক্ট করেছিল 1979-এ, সেই ছবিটার যে ট্রোপস গুলো ছিল সেই ব্যাক টু বেসিক্স চলে যাচ্ছে। এবং কখনো কখনো একটা মানে ফ্র্যাঞ্চাইজ যখন বেশি দিন ধরে চলতে থাকে এবং তার মধ্যে অনেক কিছু হয়ে যায়, ওয়ার্ল্ড বিল্ডিং হয়ে যায়, অনেক নতুন তারা যে তো কনভলিউটেড হয়ে যায় আর কি, কমপ্লেক্স হয়ে যায় জিনিসপত্রগুলো, তো তখন আবার ব্যাক টু বেসিক্স গেলে আর কি একটা নতুন করে রিইনভেনশন হয় এবং কোথাও কি দর্শকের দেখতেও ভালো লাগে আর কি। যে জিনিসটা প্রেডিটরের ক্ষেত্রেও হয়েছিল, আমি বলেছিলাম এক্সাম্পল দিয়ে, যে প্রেডিটরের যে লাস্ট যে পার্টটা এলো প্রে, সেটা আবার পুরোপুরি যে প্রেডিটর ফার্স্ট পার্ট যেটা এসেছিল, যেটা হচ্ছে আর্নল্ড সোয়াজনেগার যেটাতে ছিল, তো সেইটার যে জনরা ট্রোপস গুলোকে সেটাকেই এক্স্যাক্টলি ফলো করে আর কি। মানে যে সময় রেড ইন্ডিয়ান ইত্যাদিরা ছিল সেই সময় আর কি বেস করিয়ে প্রের গল্পটা ছিল, এবং ওই জন্য প্রে দেখতে কিন্তু ভালো লেগেছিল। প্রেডিটরের মাঝে যে ছবিগুলো এসেছিল তার থেকে অনেকটা বেটার ছিল। রমুলাসের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। 1979-এ যে এলিয়ানটা এসেছিল সেটারই এক্স্যাক্ট রেপ্লিকা আমরা বলতে পারি, কারণ এখানে এক্স্যাক্টলি কিছু সিনকে রিক্রিয়েট অব্দি করা হয়েছে। 1979-এর এলিয়ান যারা দেখেছেন তাদের কিছু সিনও রিক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, সবচেয়ে প্রথমে বলে দিই যে আগের যদি আপনি 6টা পার্টের একটা পার্টও দেখেননি, এই ছবিটা দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের একটা ওয়ার্ল্ডটার ব্যাপারে আইডিয়া থাকলে কিছু কিছু জিনিস, কিছু কিছু ডিটেলস আছে সেগুলো বুঝতে আর কি সুবিধা হবে। প্রমিথিয়াস যদি আপনাদের দেখা থাকে বা এলিয়ানের ফার্স্ট পার্টটা দেখা থাকে, কারণ ফার্স্ট পার্টেরই যে ক্রিচারটা ছিল তাকেই আর কি এখানে ফেরানো হয়েছে, অরিজিনাল ক্রিচারটাকে এখানে ফেরানো হয়েছে, তো সেই জন্য আর কি। বাট সেটা না দেখলেও যে খুব একটা প্রবলেম হবে বুঝতে, সেটা নয়। তো এই গল্পটা ইটস নট মোর অ্যাবাউট দ্য সায়েন্স ফিকশন, ইট ইজ মোর অ্যাবাউট দ্য হরর। এর যে ডিরেক্টর যে ছবিটা ডিরেক্ট করেছে, তিনি এর আগে ডোন্ট ব্রিথ বলে একটা ছবি বানিয়েছে। এবার ডোন্ট ব্রিথ যদি আপনি ছবিটা দেখেন, সেটাও কিন্তু ইটস মোর অফ হরর ফিল্ম। যে একটা অন্ধ লোক আছে যার কিছু স্কিলস আছে, এবার সেই বাড়িটার মধ্যে কিছু লোক চুরি করতে গেছিল, তারা ফেসে গেছে। এবার এই অন্ধকারের মধ্যে আর এই অন্ধ লোকটা কিভাবে এদেরকে ট্র্যাক ডাউন করছে, হ্যান্ড ডাউন করছে, এটাকে আদৌ পালাতে পারবে, বেরোতে পারবে, সেটা নিয়ে পুরো গল্পটা ছিল। এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস। এটা হচ্ছে ডোন্ট ব্রিথ বেসড ইন স্পেস, এইটুকুই আর কি ডিফারেন্স। যে ডোন্ট ব্রিথ যেরকম ট্রোপস যেভাবে আর কি হররটাকে মানে ইউজ করে, সেম ভাবে এখানেও করা হয়। ইট ইজ মোর অ্যাবাউট দ্য জাম্প স্কেয়ার্স এন্ড এভরিথিং। এবার এখানে এক একটা মোমেন্টকে, এক একটা সেট পিসকে, হরর সেট পিসকে যেভাবে ডিজাইন করেছেন সেগুলো দেখবার মতো। হলে আপনি গুজ বাম্পস পাবেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মনস্টার্সদেরকে এখানে মানে জিনামর্ফ তো আছে ডেফিনেটলি, বাট 3টে ভাগে আর কি ভাগ করা হয়েছে। প্রথম লেভেলে এক রকমের মনস্টার্স, পরের লেভেলে আরেক রকম, এবং ফাইনালি ক্লাইম্যাক্সের দিকে আরো একটা মনস্টারকে আনা হয়েছে। তো এই মানে ধাপে ধাপে আর কি মনস্টার্স গুলো আছে, সেটা একটা ভালো জিনিস হয়েছে। তার সাথে এখানে এবার ডিরেক্টর একটা নতুন এলিমেন্ট অ্যাড করেছে, যে রেস আগেন্স্ট টাইম। এই যে ব্যাপারটা থাকে না, একটা টাইমের মধ্যে আপনাকে পুরো জিনিসটা করতে হবে। তো এই যে রমুলাস স্পেসশিপটা, এটা 36 ঘন্টার মধ্যে ডিস্ট্রয় হয়ে যাবে, তো সেই 36 ঘন্টার মধ্যে করতে হবে। তো সেই অ্যাঙ্গেলটা আর কি যখন এই জিনিসটাকে অ্যাড করে দিচ্ছে, একটা আর্জেন্সি আপনি দর্শক হিসেবে ফিল করতে পারছেন, সেটা একটা নতুন এলিমেন্ট এখানে এনেছে। ফার্স্ট এলিয়ানের কিন্তু ক্ষেত্রে ওটা ছিল না। আচ্ছা, এখানে আরো একটা অ্যাঙ্গেল যেটাকে খুব সুন্দর করে রাখা হয়েছে, সেটা হচ্ছে এখানে যে এআই রোবটটা আছে, তো সেই রোবটটাকে কিন্তু একটু অন্যরকম ভাবে ট্রিট করা হয়েছে। অন্য পার্টে আমরা যেভাবে এআই গুলোকে দেখে এসেছি তার থেকে কিন্তু এখানে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট ছিল, এবং সেই ক্যারেক্টারটাও কিন্তু কমপ্লেক্স, কারণ সেই ক্যারেক্টারটা প্রথমে একরকম ভাবে বিহেভ করে গল্পে, তার পরবর্তীতে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে কি হয়। তো সেই ক্যারেক্টারটা এবং আমাদের যে প্রোটাগনিস্ট, কারণ আমরা দেখেছি যে এলিয়ানের ক্ষেত্রে সবসময় একটা ফিমেল প্রোটাগনিস্ট হয়, এখানেও একজন ফিমেল প্রোটাগনিস্ট আছে, তো তার সাথে ওর যে বন্ডিংটা, সেই কানেকশনটা, সেই রিলেশনশিপ যে ডাইনামিক্সটা দেখিয়েছে, সেটাও কিন্তু ভালো ছিল। মানে ওটাই হচ্ছে এই সিনেমার কোডটা আর কি, মানে সোলটা। আরেকটা জিনিস যেটা খুব ভালো হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট এলিয়েনটা যদি আপনারা দেখে থাকেন, সেখানে যে লোকগুলো কাজ করছিল তারা টাকা পয়সার জন্য কাজ করছে, তারা কিন্তু নর্মাল আর কি এমপ্লয়িজ, ঠিক আছে? তাদেরকে একটা কোম্পানি যেরকম কর্পোরেটে হয় আর কি, তো কোথাও কি না খুব রেজোনেটিং ছিল ব্যাপারটা। এখানেও কিন্তু সেই ব্যাপারটা রাখা হয়েছে, যে এখানে যে লোকগুলো আছে যারা ওখানে যাচ্ছে, কারণ তারা একটা বেটার ফিউচার আর কি এক্সপেক্ট করছে, বেটার ফিউচারের আশায় তারা আর কি ওই প্ল্যানেটটাকে ছাড়তে চাইছে। তো সেই ব্যাপারটাও কিন্তু রিজোনেটিং একটা ব্যাপার, যেটা বললাম যে ফার্স্ট পার্টে যেহেতু অনেক জিনিসই রিপিট করেছে এখানে, তো সেইটা রয়েছে। কিন্তু আর অ্যাবাউট দ্য সেট পিসেস, হরর সেট পিসেস, যেখানে কিন্তু কাজ অসাধারণ ছিল। যেরকম সাউন্ডের কাজ ছিল, সেরকম যেগুলোকে ডিজাইন করেছে, একটা সিন আছে পুরো অ্যাসিড ছড়িয়ে যায়, ওই মানে জায়গাগুলো ব্যাপকভাবে ডিজাইন করেছে। আমি তো থরলি এনজয় করেছি। আমার নেগেটিভ বলতে একটাই জিনিস খালি নেগেটিভ লেগেছে সিনেমাটার ক্ষেত্রে, সেটা হচ্ছে রান টাইমটা আমার বড় মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে এটা আরেকটু টাইটার একটা মানে ছবি হলে, যেহেতু ইট ইস মোর অফ হরর ফিল্ম, তাই জন্য এটা একটু টাইটার এডিট হলে জিনিসটা বেটার হতো। সেইটাই আমার একমাত্র কমপ্লেন ছিল ছবিটার থেকে। বাকি কিন্তু ছবিটা আমার হেভি লেগেছে, এবং ওই যে ব্যাক টু বেসিক্স চলে গেছে, তারা পুরো জিনিসটাকে ফার্স্ট পার্টের মতো করে
রিক্রিয়েট করেছে, তো আমার সেটা খুবই ভালো লেগেছে। সেটাই বলা ছিল। আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন রমুলাস অবশ্যই গিয়ে দেখুন যদি আপনারা হরর ছবি দেখতে চান। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।